আমরা এখান থেকে ওনাকে নিয়েই ফিরবো। যদি সাধনা আপার জেলে যেতে হয় তাহলে আমি কবি পাগলা যাই জবান দিতেছি, ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে একজন উপদেষ্টা চেয়ারও থাকবে না। ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার ছিল এবং প্রথম আলোর সামনে পুলিশের হামলায় আহত হয়েছিল। এটা হলো আমাদের সেই সাধনা মহালাপু, যিনি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করেছেন এবং ভারতীয় দূতাবাসের সামনে যে রাস্তাটি রয়েছে এটির নামকরণ করা হয়েছে ফেলানি রোড। এই ফেলানি রোডের নামকরণের পিছনে ওনার অবদান রয়েছে। সেই সাধনা আপুকে গোবিন্দ বর, এডিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, ভারতের দালাল, যার মধ্য দিয়ে ভারত বাংলাদেশে অস্থিতিশীল করার জন্য অর্থায়ন করে, তার চক্রান্তে 11টি মামলা দিয়ে সাধনা আপুকে আটক করিয়েছে। আমরা একটা কথা বলতে চাই, সাধনা আপু কোনো পলাতক আসামি না। উনি এই গণ অভ্যুত্থানের আগে এবং গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে ছিলেন। প্রথম আলো ডেইলি স্টারের সামনে পুলিশের হামলায় আহত হয়ে উনি ওনার পরিবারের কাছে ফিনল্যান্ডে গিয়েছিলেন। ফিনল্যান্ডে যাওয়ার সময় ওনাকে কেউ কিছু করলো না। উনি আসার সময় এই গোবিন্দ বর, ভারতের দালাল, তার মামলায় তাকে আটক করে রেখেছে। আমরা এইখান থেকে বিমানবন্দর এলাকা থেকে তাকে নিয়ে আমরা বের হব। আমরা অপেক্ষা করছি। আমাদের ভাইরা কেউ যাবেন না, আমরা সাধনা আপুকে এখান থেকে নিয়ে আমরা যাব। তিনি গুলশান থানায় যাবেন না, জেলখানায় যাবেন না। সহজ কথা, এই সময়ে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করা, আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করা কোনো যোদ্ধাকে ভারতের ইন্ধনে, গোবিন্দ বরের ইন্ধনে, এডিবির ইন্ধনে আমাদেরকে মুখ বন্দী করবে, এটা আমরা মেনে নিতে পারি না। বছর যাবৎ শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতেছে। উনি ফ্যাসিবাদ বিরোধী একটা অন্যতম প্রধান শক্তি ছিল। সাধনা আপা আমাদের এখানে এই যে আমজনতার দলে যোগ দিয়েছেন, উনি ফিনল্যান্ডে ছিলেন ওনার ছেলের কাছে। দেখেন, দেশের মানুষের সেবা করার জন্য উনি দেশে ফিরছে। আর এইখান থেকে এই রয়ের দালাল, রয়ের এজেন্ট, এডিবি ব্যাংকের কর্মকর্তা গোবিন্দ কর, ওনার ষড়যন্ত্রে সাধনা আপাকে অ্যারেস্ট করা হয়েছে। আমরা এখান থেকে ওনাকে নিয়েই ফিরবো। যদি সাধনা আপার জেলে যেতে হয় তাহলে আমি কবি পাগলা যাই জবান দিতেছি, ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে একজন উপদেষ্টা চেয়ারও থাকবে না, একজনেরও না। এটা মাইন্ডেড। কবি ফরহাদ মাজারের সাথে 30 বছর সাধনা মহল একসাথে রাজনীতি করছে। আজকে ফরহাদ মাজারের ওয়াইফ একজন উপদেষ্টা। সেই ফরহাদ মাজারের ওয়াইফ কই? ফরিদা পারভিন ভাবি কই? হ্যাঁ, এখান থেকে মুক্তি দিয়ে দিতে হবে। এসবি আছে, আপনাদের দোতলা উঠে রাখছে। আমার আসামের নাম হচ্ছে সাধনা মহল, আপনাদের এসবির আন্ডারে আছে। আমরা শান্তিপূর্ণ হবে যারা